একটু আগে বেরোনোর কথা ছিল, 4টার অ্যালার্ম লাগিয়েছিলাম, চোখ আর খুলতে পারিনি। আমরা তো বেরিয়ে পড়েছি, রাস্তাটা দেখো একদম খালি, তবে কিছু কিছু লোক আমাদের মতো বেরিয়েছে। একটা চিপা রাস্তা, এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা এসেছি। বাই দ্য ওয়ে, কোথায় এসেছি আমরা? তো দুটো জায়গা আজকে যেখানে যাচ্ছি দুটোই খুবই কাছাকাছি, দুটোর মধ্যে 10-12 কিলোমিটার্সেরই ডিফারেন্স। তাই ভাবলাম এক জায়গায় যখন এসেছি দুটো জায়গায় কভার করে যাই। তোমরা কেমন দেখছো সেটাও জানিও কমেন্ট করে। আসতে পারো তোমরা এখানে। জাস্ট রিমো যেখানে দাঁড়িয়ে তার পিছনে জঙ্গলটা রয়েছে, ওখানে অনেকগুলো ময়ূর আছে। একটু এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাই কিন্তু একটু আগে উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। সেই উপরের ভিউ পয়েন্ট থেকে এখন একদম লেকের কাছে চলে এসেছি। আর এখান দিয়ে এসে দেখো এখানে সুন্দর ভিউ পয়েন্ট করা আছে। এখন যেটা দেখাবো তোমাদেরকে, তোমাদের সকলের মুখটা খোলা রয়ে যাবে। দেখে যাবে। ওফ, এটা একটা বাটারফ্লাই গার্ডেন লাগছে নাকি। আর এখন আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট পয়েন্ট। আজকের জায়গাগুলো কিন্তু সত্যি সিলেকশনটা ভালোই হয়েছে, আর ওয়েদারটাও আমাদের পুরো একদম সাপোর্ট করেছে। চলে এলাম আমরা সাবানদুর্গা ফরেস্ট লেক। এখানের মধ্যে বোটিং এর ব্যবস্থা ছিল কিন্তু এখন আর নেই। তবে আজকে আমাদের ব্রেকফাস্ট রাইডে কিন্তু ব্রেকফাস্ট জোটে নেই, জানো তো। কোথাও আমরা ভালো সেরকম জায়গায় পেলাম না। সো দিস ইজ आवर জামাই ষষ্ঠী কন্টিনিউজ এর পর্ব। না থেকে পড়ে আসবে। গুড মর্নিং ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা তো ভালোই আছি। আর মর্নিং বললেও চারদিকটা দেখে মনে হচ্ছে না বেশ অনেকটা রাত, কারণ কি এখন বাজে হলো 5:30 আর আমরা যাচ্ছি আমাদের মর্নিং ব্রেকফাস্ট রাইডে, তাই তো? গুড মর্নিং বিবি ফ্যামিলি। হ্যাঁ, 5:30 বাজে। আর জানোই তোমরা ব্যাঙ্গালোরে একটু মানে আলোটা দেরি করেই হয়, তো আমরা আর একটু আগে বেরোনোর কথা ছিল। 4টার অ্যালার্ম লাগিয়েছিলাম, চোখ আর খুলতে পারিনি। 5:45-র সময় ঘুমের থেকে উঠেছি, 5টার জায়গায় 5:30টায় বেরোনোর চেষ্টা করছি। আরো 10-15 মিনিট তো লেগেই যাবে। যাই হোক, কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, তো আলাদা করে এখন কিছু বলছি না। আগে যাই। দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট রাইড আফটার আ লং টাইম। মাঝখানে 2 মাস আর মাঝখানে কোথাও যাওয়া হয়নি, তো চলো বের হই। হ্যাঁ, আমরা তো বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখো একদম খালি, তবে কিছু কিছু লোক আমাদের মতো বেরিয়েছে নিশাচরের মতো। না, অনেকে অফিসে কাজে যাচ্ছে। হ্যাঁ, এই আজকে সানডে, কাজ আছে, মানে হ্যাঁ যে কোনো কাজেই হতে পারে। আকাশটা আস্তে আস্তে পরিষ্কারও হচ্ছে। তবে আমরা যাব নাইস রোড, তো সবটাই তোমাদের চেনা রাস্তা। মোটামুটি একটু যাই, তারপরে তোমাদেরকে যদি সুন্দর ভিউজ পাই সেগুলোও দেখাবো। ডান, ঠিকঠাক করা হয়ে গেছে। আরে হেলমেট পরলে চুলটা একটা কেমন একটা হয়ে গেছে। তো এখন এখানে আশেপাশে হয়তো কিছুই দেখতে পাবে না, এটা একটা চিপা রাস্তা। এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা এসেছি। বাই দ্য ওয়ে, কোথায় এসেছি আমরা? এই কি তোমাকে যে এই মাত্র বললাম এই জায়গাটার নাম। আমাদের আজকের দুটো জায়গা হলো মানচানা বেলে ড্যাম আর তার সাথে সাবানদুর্গা। তো আমরা প্রথমে এসেছি মানচানা বেলে ড্যামে। এখান থেকে মানচানা বেলে লেকের ভিউ পয়েন্ট আছে। এখানে খুব সুন্দর পিকনিক স্পট, কিন্তু রাস্তাটা একটু সরু, তো তোমাদের একটু দূরে পার্ক করতে হবে। যদি বাইকটা নিয়ে আসছো যেতে পারবে, রাস্তা আছে কিন্তু খুবই বাজে রাস্তাটা। তো আমরা স্কুটিটাকে পিছনে এখানে পার্ক করেছি, বাকি রাস্তাটা একটু হেঁটে যাচ্ছি, খুব দূরে না। এখান থেকে লেকের ভিউ পয়েন্টটা রয়েছে, এখানে এসে পিকনিকও করতে পারো। তবে অ্যাকচুয়াল যেটা ড্যাম আছে সেটা একটু মেইন রোড ধরে যেতে হবে, সেখানেও যাব আমরা যাওয়ার পথে। তো দুটো জায়গা আজকে যেখানে যাচ্ছি দুটোই খুবই কাছাকাছি, দুটোর মধ্যে 10-12 কিলোমিটার্সেরই ডিফারেন্স। তাই ভাবলাম এক জায়গায় যখন এসেছি দুটো জায়গায় কভার করে যাই। আর হ্যাঁ, আজকের আমাদের ব্রেকফাস্ট রাইডটার মধ্যে একটু চেঞ্জ, একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আমরা জেনারেলি ব্রেকফাস্ট করে তারপরে ভিউ পয়েন্টে যাই। আজকে আগে ভিউ পয়েন্টে চলে এসেছি, কারণ খুবই সকাল এখন মাত্র 7টা বাজে। তো এখান থেকে বেরোনোর পর 8টা 8:30 নাগাদ মোটামুটি হয়তো আমরা ফেরার পথে আবার বেরিয়ে যাব, তো তখন ব্রেকফাস্টটা করব। চলো ট্রেকিং করো, ট্রেকিং। খুব বেশি উঠান নেই, একটুখানি পাথর রাস্তা। এখানে দেখো এই যে অনেক ছোকরারা রয়েছে, অনেক ছেলেমেয়েরা আছে এখানে স্কুটি নিয়ে, বাইক নিয়ে। আর এই যে এই পাশে হচ্ছে মানচানা বেলে লেক, এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। হ্যাঁ, আর সকাল না, এখন একদম ফাঁকা, ভালো লাগছে। ও মা, ময়ূর!
ডিড উই হিয়ার এ পিকক? সেখানে ময়ূর আমাদের সাথে সাথে যায়। খুব সুন্দর কিন্তু না এখান থেকে রিনি ভিউটা। তোমরা কেমন দেখছো সেটাও জানিও কমেন্ট করে। আসতে পারো তোমরা এখানে, খুবই সুন্দর। আর ওইটা হচ্ছে হলো সাবনদুর্গ বেট্টে, মানে সাবনদুর্গ পাহাড়, ওখানে ট্রেকিংও হয়। কি ময়ূরের ডাক! এই জঙ্গলটাতেই আছে। এই যে নিচে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আমাদের আবার নিচে যাওয়ার আছে। খুব সুন্দর জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এত ঠান্ডা লেগে যাচ্ছে না, হাওয়া দিচ্ছিল সকালে আস্তে আস্তেই, পুরো ঠান্ডায় কেঁপে যাচ্ছি। আর রিমু একটু নিচে যাচ্ছে, বলছে আরও চলো ওপরে যাই, কিন্তু আলাদা করে দেখার কিছু নেই। আর এদিকটাতে পুরো ইস্ট সাইডটা জাস্ট আমার পিছনে। আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকবে, হ্যাঁ। উপরে গেলে আর এদিকটাতে পুরো সানলাইটটা আসছে, ফটোস তো খুব ভালো আসছে। খালি খালি ফাঁকা ফাঁকা দেখতে, মানে দাঁড়িয়ে থেকেও ভালো লাগছে। আর একটু বাদে বাদেই কিছু মানুষ একটু বেশি কিন্তু এইখানটাতে এই জাস্ট রিমো যেখানে দাঁড়িয়ে তার পিছনে জঙ্গলটা রয়েছে, ওখানে অনেকগুলো ময়ূর আছে। একটু বাদে বাদেই সবাই ডেকে উঠছে তাদের, ওই যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের সাথে ওরাও চিটচ্যাট করছে দূরে দূরে। ওরা তো দূরে দূরে চিটচ্যাট করে এদিকে ওদিকে, তাই না? ওরা কার সাথে করে না আসলে জানি না। ভালো লাগছে তোমার এখানে? হ্যাঁ, এখন এখান থেকে বের হবো। কেন একটু থাকি? এই কি এরকম বুড়ির ছোঁয়া করলে হয় বলিছ না? না, তাহলে নিচে এখানে বসার জায়গা আছে, ওদিকে গিয়ে বসো। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাই কিন্তু একটু আগে উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল, তাই জন্য খুব ভালো লাগছে যে রাস্তাটা উপর থেকে দেখছিলাম, একটা সুন্দর ভিউ দিচ্ছিল। এখন সেটা দিয়ে যাচ্ছি। এখানে ভিউটা আর ভিউ পাওয়া যাচ্ছে না ঠিক। হ্যাঁ, খুব ভালো। দেখো আমাদের মতো অনেকেই এসছে টু হুইলারে করে এরকম একটা জায়গা এক্সপ্লোর করতে, বেশ ভালো লাগছে। আর এই ভিউ পয়েন্টটাতে কিন্তু অনেক মানুষ এসেছে, তাই না? অনেক লোকজন আছে। এদিকে নামার রাস্তা আছে করেছে, আমার জানাই ছিল না, এটা তো এমনি আস্তে আস্তে পেয়ে গেছি। কি সুন্দর প্রজাপতিটা, মানে এত সুন্দর কালারটা। যাই হোক, প্রজাপতি দেখাতে তোমাদের এখানে আনিনি, সেই উপরের ভিউ পয়েন্ট থেকে এখন একদম লেকের কাছে চলে এসেছি। জুম করে দেখাচ্ছি যদিও। অনেক বাটারফ্লাই এখানে। হ্যাঁ, প্রচুর। অ্যাকচুয়ালি না, রেড কালারের বাটারফ্লাই গুলো, মানে রেড এর ডিজাইন। তো এটা হচ্ছে হলো মানচানা ভ্যালির লেক। তখন উপর থেকে মানচানা ভ্যালির লেকের ভিউ পয়েন্টটা তোমাদের দেখালাম, আর এখন আমরা একদম কাছে চলে এসেছি লেকের। এই পাশে ড্যামটা আছে, এটাও কিন্তু একটু ডিটোর, নিচে রাস্তাটা দিয়ে, এখানে এই কাঁচা রাস্তা দিয়ে একটু ডিটোর নিয়ে ভিতরে ঢুকলে এখানে এই জায়গাটা। এখানে কিছু কাজ চলছে বেসিক্যালি, এখানে কনস্ট্রাকশনের কিছু তো কাজ হচ্ছে, তো সেই কাজের জন্য এখানের মধ্যে একটু ভিড়ভাট্টা বেশি। তো এখানে অ্যাকচুয়ালি দিস ইজ নট এ ভিউ পয়েন্ট, বা এখানে দাঁড়িয়ে তোমরা কিছু করতে পারবে না কাজ টাজের মাঝখানে। হ্যাঁ, একটু সময় দাঁড়াতে পারো, একটু এনজয় করতে পারো, তবে যেটা অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা যেখান থেকে পুরো লেকটা ভালো করে দাঁড়িয়ে দেখতে পারবে, সেখানে যাচ্ছি এখন। আমরা এতক্ষণ ওই দিকে সোজা যে কাঁচা রাস্তার জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে ঢুকেছিলাম, কিন্তু আরেকটু এগিয়ে আসলে সুন্দর রোডস বানানো আছে। আর এখান দিয়ে এসে দেখো এখানে সুন্দর ভিউ পয়েন্ট করা আছে, বসার জায়গা করা আছে, সবাই এসেছে, ভালো লাগছে। আর খুবই শান্ত, আর চারদিকে ময়ূরের ডাক। এই পিছনে জঙ্গলটাতেই মনে হয় প্রচুর ময়ূর রয়েছে, দেখতে তো ভীষণই ভালো লাগছে, তাই না? ফ্লাস্কে করে চা তো নিয়ে আসতে নেক্সট টাইম। কিন্তু খুব ভালো। এতদিন আমরা যেখানে গেছি না, খুব গরম পেয়েছি, তাই বসতে পারা যায়নি, কিন্তু আজকে ওয়েদারটা তো ভালো, আর্লিও এসেছি। এখন তো মনসুন জাস্ট ঢুকেছে না, তো মনসুন ঢুকেছে যখন, তো তুমি মানে রোডটাতে weather টা দাঁড়াও, এত তোমার কয়েকটা pleasant- ছবি তুলে দেই। ওয়েদারটা এত সুন্দর, এত প্লেজেন্ট হয়ে রয়েছে, ভালোও লাগছে। হালকা হালকা রোদটা তো মজাই লাগে। এত শান্ত, এত সুন্দর মনোরম পরিবেশ না। একটা দারুণ সানডে মর্নিংয়ে রিমো নিয়ে আসলো, কিন্তু ও কোথায় গেল আবার? নিশ্চয়ই ছবি তুলতে কোনো দিকে চলে গেছে। আমি আবার এই একটা পাথর জোগাড় করে এটার উপরে বসে রয়েছি, তোমরা আমার শ্যাডোটা দেখতে পাবে। কি দেখছো তো মনোযোগ দিয়ে? জায়গাটা তো বেশ ভালো খুঁজে বের করে নিয়েছো বসার। হ্যাঁ, যাই হোক, জায়গাটা সুন্দর।
রিনি অলরেডি দেখিয়ে দিয়েছে। এখানে পিকনিক স্পটও আছে। এখানে রান্নাবান্না হয়তো করতে পারবেন না। উপরে যেই জায়গাটাতে গেছিলাম ওখানে কিন্তু রান্নার জন্য এরকম পাথর টাথর অনেকে এসে ওখানে কুকিংও করেছে, তো ট্রাই করতে পারো। ওখানে আই ডোন্ট থিঙ্ক পারমিশনের দরকার আছে। সাওয়ানদুর্গ যাওয়ার জন্য এসেছিলাম, মাঞ্ছানা বেলাতে অনেকটা সময় কাটিয়ে দিচ্ছি। যাই হোক, আবারও বলছি খুব সুন্দর জায়গাটা, পিকনিকের জন্য খুব আইডিয়াল, আসতে পারো। আর এই যে এইদিকেও কিন্তু এই যেখানে একটা কাঁচা রাস্তা যাচ্ছে, একটু সাবধানে যেতে হবে। ওখানে একটা শেডের নিচে এই বড় গাছটা, এই গাছের নিচেই এখানে একটা পিকনিক মানে বসার জায়গার মতো রয়েছে, ফাঁকা জায়গা। ওখানে বসে ভালো একদম খাওয়া দাওয়া করতে পারবে। হ্যাঁ তোলো, দেখে মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুর পাহাড়ের উপরে বসে ইয়ে করছে, একদম পজিশনটা ওরকমই নিয়েছে পুরো। কি দেখে মুখটা খোলা থেকে গেছে কেন এত? আমার শুধু না, তোমরা সবাই যখন এখন যেটা দেখাবো তোমাদেরকে, তোমাদের সকলের মুখটা খোলা রয়ে যাবে। রয়ে যাবে? এটা এই হিন্দিটা শুনে সবার মুখটা খোলা রয়ে যাবে। তবে দেখাই তোমাদের কি দেখছি আমরা। দিস ইজ আ বিউটিফুল লোটাস পন্ড, মানে এত পদ্ম চারদিকে, মানে এই জায়গাটা একটু ফাঁকা, এখানে ছোট ছোট শালুক ফুলের গাছ আছে, শালুক ফুল আছে, ওয়াটার লিলিজ আছে। ওই পাশটা তোমরা দেখো, পুরো পদ্মতে ঢাকা চারপাশটা, মানে এত সুন্দর, এত ভালো লাগছে। কোনো দিনও দেখিনি। সারাক্ষণ পদ্ম ফুল আমরা বোঝাই আনি পুজোর সময়, সেটাকে নিজেরাই খুলে তুমি যা বলছো না কথা, বোঝা আনি, হোয়াট ইজ বোঝা, মানে বুঝে থাকে না, তো সেটা খুলে মাছও আছে। হ্যাঁ তো মাছ তো থাকবেই, কত মাছ! জলের মধ্যে এই যে কিরি 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 ছোট ছোট মাছ আছে। নিয়ে চলো এগুলো অ্যাকুয়ারিয়ামে। হ্যাঁ আরো কিছু, এইগুলো আমাদের অ্যাকুয়ারিয়ামে থাকবে না, এগুলো এই কাদামাটি জলেই থাকবে। তো মানে দারুণ, এরকম ফোটা পদ্ম দেখিনি আমি কখনো। খুব সুন্দর, মানে সত্যি একদম অপূর্ব জায়গাটা। লেকটা দেখালাম, পদ্ম দেখালাম, এসেছি কোথায় সেই ভিউ পয়েন্টের জায়গাটা, লোকেশনটা তোমাদের তো ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। তবে বলি, আমার পিছনে যদি দেখতে পারো এই যে পাহাড়টা বিশাল বড়, ওটা হচ্ছে সাওয়ানদুর্গা পাহাড়। তো এখান থেকে 4 কিলোমিটার এই পাহাড়ের রাস্তাটা, এটা ভিতরে ডিটোর নিতে হবে। এটা মেন রাস্তার উপরে, সাওয়ানদুর্গা শিবগঙ্গের রাস্তার উপরে এই লেকটা আছে। সত্যি একদম চোখ জুড়ে গেছে। আমরা যে সেখানে একটা লেক আছে, ভিউ পয়েন্ট দেখাচ্ছিল দেখে ভাবলাম একটু দাঁড়াই, এসে মানে মেসমারাইজড, এত সুন্দর লাগছে। পুরো লেকটা চারপাশে দিয়ে একদম পদ্ম ফুলের ঢাকা রয়েছে। খালি হাতের সামনে একটাও পদ্ম পাচ্ছি না যে একটা নিয়ে যাব, মানে কি আর বলি, সব হাতের সামনে নেই, কিছু হাতের সামনে পাচ্ছি না। স্কুটি আমাদের এখানে দাঁড়া করানো, ওইদিকেও অনেক পদ্ম আছে। দেখি ওই সাইডটাতে গিয়ে যদি একটু হাতের নাগালে কিছু পাই। ফটো নিলেও হবে, ফটো আসছে না। আমরা হেঁটে আরেকটু ভিতরে চলে এসেছি সেই কাঁচা পথ ধরে, পেছনে পাহাড়টা আরো ক্লিয়ারলি দেখা যাবে। হ্যাঁ তুমি জলে নেমে যেও না, তুমি একটু সাবধানে। আর এখানেও দেখো কত পদ্ম, দেখে এত ভালো লাগছে। এখান থেকে একটু কাছে দেখা যাচ্ছে। হ্যাঁ যতটা কাছে যেতে পারি, এর থেকে আর বেশি কাছে যেতে পারছি না, কিন্তু মনে হচ্ছে একটু মাঝখানে যদি যেতে পারতাম এগুলোর চারপাশে দিই না, এত বড় বড় বুটস পরে ফটো তোলাই শেষ হচ্ছে না, এত ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থেকে। একটু শেড হলে আর একটু ভালো হতো। তোমরা তো জানোই রিনি সহসায় কোনো জায়গাকে ভালো বলে না। ওর এই জায়গাটা এত বেশি পছন্দ হয়েছে যে এখান থেকে ভিডিও কল করে মাদেরকে দেখাচ্ছে যে এত পদ্ম। মা কি বলছে, জায়গাটা কি? কিষানগঞ্জের কি জায়গা? কিষানগঞ্জের চাপড়। আচ্ছা, তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। এবার পাহাড়ের কাছাকাছি একটু যাব, ওখানে একটা লেক আছে। এই যে দিদি, ও দিদি যাইবা না? চলেন। উফ, এটা একটা বাটারফ্লাই গার্ডেন লাগছে নাকি? এইটুকু জায়গার মধ্যে এতগুলো বাটারফ্লাই একসাথে, আমি গার্ডেনেও এতগুলো একসাথে দেখিনি। এত ভালো লাগছে, অরেঞ্জ, ব্লু, ব্রাউন সব কালার মনে হয় একসাথে। দারুণ দারুণ।
আর এখন আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট পয়েন্ট। এটা হচ্ছে সাওয়ানদুর্গা ফরেস্ট লেকের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে ট্রেকিংও শুরু হয়। বিদ্রুকাট্টে ট্রেক এন্ট্রি পয়েন্ট এটা। তা এখান থেকে আমরা ডেড এন্ডে যাবো। ডেড এন্ড থেকে তারপর ট্রেকিং আমরা যাচ্ছি না, প্রচুর বাদর এখানে। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা কিন্তু 10টার সময় খোলে। তো আমরা রিকোয়েস্ট করেছি, একটা ফ্যামিলিও এসেছে, তারা পিকনিক করতে এসেছে, 3 জনের ফ্যামিলি ওইখানে আছে। তো আমরা একটু রিকোয়েস্ট করলাম, যেহেতু এত তাড়াতাড়ি পৌঁছে গেছি, এতক্ষণ ওয়েট কি আর করব। তো বললো যে ঠিক আছে, ঢুকতে দিচ্ছে, আমাদের একটা এন্ট্রি ফিও পে করতে হয়। প্রচুর বাদর এখানে, বাচ্চা বাচ্চা বাদর, একদম কুচি কুচি। খুব সুন্দর গ্রিনারি চারপাশে, চোখ একদম জুড়ে যাচ্ছে। আর প্রচুর বাদরও রয়েছে, ওইটা দেখেও রিনির মন জুড়ে যাচ্ছে, এত বাচ্চা বাচ্চা বাদর না। কিন্তু আমাদের ফট করে মনে পড়ে গেল বড়টা থেকে দেখে আমাদের ঘরে যে অ্যাটাক করতে। তো এখান থেকে অনেকটাখানি হেঁটে যেতে হবে, মোটামুটি ধরে নাও কিলোমিটার খানি হেঁটে ভিতরে যেতে হবে। ওখানে লাস্ট রয়েছে লেকটা, তো লেক পর্যন্ত যাব। তারপরে ট্রেকিং আর আমরা আজকে করছি না, আমরা ট্রেকিংয়ের জন্য প্রস্তুত নই। বাই দ্য ওয়ে, আজকের জায়গাগুলো কিন্তু সত্যি সিলেকশনটা ভালোই হয়েছে। আর ওয়েদারটাও আমাদের পুরো একদম সাপোর্ট করেছে, খুব সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা রয়েছে। এখন পর্যন্ত রোদ উঠে নেই, 9টা বাজে এক্স্যাক্টলি। তো ভিতরে ঢোকার এন্ট্রি আমাদেরকে দিয়ে দিয়েছে, যেমনটা বললাম। কার পার্কিংয়ের জন্য 30 টাকা করে পে করতে হচ্ছে, আর বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে এক্সট্রা করে। আর কোনো এন্ট্রি ফি নেই এখানে। এখানে আশেপাশে 3-4টে ট্রেকিং পয়েন্ট আছে। এখন যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছি সেটা হলো বিদ্রুঘাট্টে ট্রেকিং পয়েন্ট। সামনে সোজা একটুখানি মানে রাস্তা দিয়ে এদিকে যদি না ঢোকো, এই গেট দিয়ে সোজা যদি রাস্তা দিয়ে যাও গিয়ে, সেখানে আছে সাওয়ানদুর্গা ট্রেকিং পয়েন্ট। সেখানে এতটুকু যাবো, তোমাদের দেখাবো জায়গাটা, কিন্তু ট্রেকিং আমরা করবো না অবভিয়াসলি। তারপর এখান থেকে বেরিয়ে আমরা ফিরে যাব। বসার জায়গা রয়েছে এখানে। আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, আমি যে বারে বারে বলছি পিকনিক স্পট, এখানে কিন্তু রান্নাবান্না করতে পারবে, ওই প্ল্যান করে পিকনিকের জন্য এসো না। এখানে খাবার দাবার বানিয়ে নিয়ে আসো, তারপর এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। সেই বসে খাওয়ার মতো অনেক জায়গা রয়েছে। আর হাঁপিয়ে গেছি, সরি। আর ওই যে পিছন দিকে ওখানে দেখো চিলড্রেন্স প্লে এরিয়াও রয়েছে, বাচ্চাদেরও এঙ্গেজ রাখার জন্য সব রয়েছে। আর এই রাস্তা দিয়ে সোজা আমরা এগিয়ে যাচ্ছি, খুব বেশি না, যেমনটা বললাম, জাস্ট 1 কিলোমিটারের মতো একটু হাঁটতে হবে। অ্যাকচুয়ালি না, 1 কিলোমিটারও মোটামুটি না, অলমোস্ট 800 মিটার্স হাঁটতে হবে এই রাস্তা ধরে। ডেড এন্ডে রয়েছে লেকটা। আর একজন এসেই বাস জায়গা পেয়ে বসে গেছে। চলে এলাম আমরা সাওয়ানদুর্গা ফরেস্ট লেক ভেতরে। খুব সুন্দর জায়গাটা, এখন বোটিং শুরু হয়নি। এখানে 10টার থেকে বোটিং। সাওয়ানদুর্গা পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। এটা ফরেস্টের ভিতরে লেক, একদম শান্ত পরিবেশ, বাস নিজেদের আওয়াজ শুনতে পাবে। আর চারপাশে দিয়ে গাছপালার নাড়াচড়া করছে, আর পাখি। মুখের মধ্যে দিমো টেপ লাগা, টেপ লাগিয়ে দেবো মুখে। আমি তো ওখানে আরো মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে দেখো এরকম ঘাটের মতো বানানো রয়েছে লেকে নামার জন্য। রিনি ওই মাথায় ওখানে বসে রয়েছিল, ওকে কখন থেকে ডাকছি, ফাইনালি ম্যাডাম আসছেন আস্তে ধীরে। তবে ভিউটা তোমাদের এখান থেকে দেখাই। সেই পাহাড়টা ওখান থেকে দেখিয়েছিলাম, এখানে একদম ওপেন ভিউ পাওয়া যাচ্ছে পুরো। আর এত সুন্দর হাওয়া চলছে না, অপূর্ব লাগছে এখানে। এদিকে কিন্তু আরও একটু যাওয়ার রাস্তা রয়েছে, আর ওইদিকে বোটিংয়ের জন্য বোটসও রাখা আছে, কিন্তু আমার মনে হয় না এখানে এখন বোটিং চলছে করে, কারণ বোটগুলোর অবস্থা খুবই মানে খুবই খারাপ অবস্থায় দেখতে পাচ্ছি বোটগুলোকে। তবে বোটিংয়ে নামার আজকে ইচ্ছা নেই, আজকে বাস এটার জন্য এসেছিলাম এখানে। দেখো এখানে কত সুন্দর, এখানে আরও পরিষ্কারভাবে, এখানে বসো, সিট, এখানে বেশি ভালো ভিউ দেখতে পারবে। স্নান করছে কেন, কিছুর জন্য এসছে হয়তো ওরা। জলটা অলরেডি, আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনিথিং টু ডু খারাপ ইন দিস। আমাদের স্কিনটা খারাপ হতে পারে। না, আসো আসো, ইউ ক্যান। No, I don't want. কত প্রজাপতি রে,
ভীষণ কালারফুল প্রজাপতি আছে এখানে। কি গোবর আছে একটু একটু, কিন্তু প্রজাপতি দেখো কত কালারফুল এখানে। আমরা বাটারফ্লাই পার্কই ঘোরা হয়ে গেল আমাদের। না সত্যি, আর এত কালারফুল এখানে, আর ওদিকে ব্ল্যাক। এগুলো মনে হয় এরিয়া বানানো, ওই ওখানে যে প্রজাপতিগুলো আছে ওগুলো একদম ব্ল্যাক, আর এখানের মধ্যে এগুলো ব্লু। এনিওয়ে, দিস ইজ নট হোয়াট উই আর হিয়ার টু সি। হোয়াট উই আর হিয়ার টু সি ইজ দিস। না, এই শুকনো গাছপালা না, এটা। এখানের মধ্যে বোটিং এর ব্যবস্থা ছিল কিন্তু এখন আর নেই। হ্যাঁ, মানে বন্ধ আছে, কি বন্ধ করতেই হবে। এই বোটের মধ্যে আই ডোন্ট থিঙ্ক এটা রিসেন্টলি বন্ধ হয়েছে, বেশ অনেকদিন ধরেই মনে হয় বন্ধ। তবে বেশ ভালো লাগছে। আমরা এখন উপরে গিয়ে একটুখানি বসবো নাকি আমরা বেরোবো? বেরোবে? ব্যাস হয়ে গেছে তোমার, ইউর ডান। ব্যাস এই ছিল আমাদের আজকের সানডে আউটিং। নাও উই আর অন আওয়ার ওয়ে ব্যাক। চলো, খুব ভালো ঘুরলাম আজকে, অনেকগুলো জায়গা দেখা হলো, বেশ ভালোই লাগলো। তোমরাও এসো, পারলে এসে তোমাদের ফিডব্যাক জানিও। এখন আমরা যাচ্ছি কোথাও একটা ব্রেকফাস্ট করবো। যদি কেউ ট্রেকিং করতে চাও তাহলে হ্যাঁ। ট্রেকিং ফিস হচ্ছে 300 রুপিস, আর বাচ্চাদের জন্য 200 রুপিস। যদিও মনে হয় না বাচ্চারা খুব একটা ট্রেকিং করতে পারবে পুরো রাস্তাটা। ইটস এ নাইস ট্রেক। আমাদের খুব আমার ইচ্ছা আছে, রিনির এরকম ট্রেকিং এর প্রতি ইচ্ছা নেই, জানি না করতে পারবো কিনা কোনোদিনও। এবার উপর দিকে উঠাও। হ্যাঁ বাস। হঠাৎ করে ডিমের দোকান দেখাচ্ছি, কারণ আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট জোটেনি। এটা একটা গাড়ি, হ্যাঁ, সেখানে না দেখো 30টা দিন 200 টাকা, আর এখানে ডাবল কুসুমের ডিম নাকি অ্যাভেলেবেল আছে। এটা তো মজার ব্যাপার হয়েই গেছে। তবে আজকে আমাদের ব্রেকফাস্ট রাইডে কিন্তু ব্রেকফাস্ট জোটেনি, জানো তো। কোথাও আমরা ভালো সেরকম জায়গায় পেলাম না, পরে খাবো করে এত বেলা হয়ে গেছে। মাইসোর রোড থেকে নেমে একদম সামনে কাদম্বা ভেজ একটা রেস্টুরেন্ট আছে, আমরা ভাবলাম ওখানে খাবো না, তখন অনেক আর্লিও ছিল, 6:30 বাজছে। হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে খাবো, কিন্তু এত ভিড় ওখানে, মানে সরি এত ভিড় বলছি, একটা রেস্টুরেন্টও নেই ওখানে। তো আমরা একদম সোজা এগিয়ে গেলাম, তারপরে আর কোনো রেস্টুরেন্ট কিছুই পেলাম না, ভালো পাইনি আর কি। ওই জন্য আজকে ব্রেকফাস্ট রাইড উইদাউট ব্রেকফাস্টে হয়ে গেছে। খুব সুন্দর সময় করে আমরা বাড়ি ঢুকেছি। বাজে এখন 12টা। 12:30 থেকে আমাদের ইনস্টা হেল্প ডাকানো রয়েছে, কারণ আমাদের দিদি আজকে এমনিও আসার ছিল না। এই কারণে আমাদের আরও প্ল্যান হয়েছে। দিদি আমাদেরকে জানিয়ে দিয়েছিল দিদির ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আছে, তো সেই জন্য আজকে ছুটি নিয়েছে। আমাদের ইনস্টা হেল্পও বুক করা ছিল 12:30টায়। একটু মাঝখানে ডাউটফুল ছিলাম আমি যে এসে পৌঁছাতে পারবো কি না, কিন্তু যেহেতু আমাদের ব্রেকফাস্ট আর করা হয়নি তাই সময় মতো ঢুকে গেছি। এখন 12টা বাজে, ব্রেকফাস্ট তো সেরকম আর কিছু করা হবে না, একটা ব্রাঞ্চ টাইপেরই ব্যাপার হবে। তো ঝটপট লাঞ্চের ব্যবস্থাটা আগে নিয়ে নিই। সাথে ওই সার্ডো ব্রেড আছে, সার্ডো ব্রেডের সাথে একটু বাটার লাগিয়ে একটু দুধ দিয়ে কিছু আমরা দুজনে একটু একটু করে খেয়ে নেবো যতক্ষণ পর্যন্ত লাঞ্চ রেডি হয়। লাঞ্চটাও আজকে একদম থাকছে সিম্পল। করবো ভাত, ডাল আর ডিমের অমলেট বা আলু ভাজা, সাথে ওরকমই কিছু একটা, মানে জাস্ট একটা কোনো সিম্পল একটা সাইড করে নেবো। তো চলো আমি ঝটপট একটু ফ্রেশ হই, কিচেনে ঢুকি, কিচেনের কাজগুলো একটু এগিয়ে নিই, তারপরে আরামসে আসবো আবার তোমাদের মুখোমুখি। বাড়িতে ফিরে 12:30 বাজে, আর এখন আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। 1 কাপ দুধ আর 2-3 পিস করে ব্রেড নিয়েছি। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এদিকে ইনস্টা হেল্প থেকে আমাদের দিদিও চলে এসেছে, সে কাজ টাজ করে গেলে তারপর রান্না বান্না বসাবো। ডিমগুলোর সাইজ দেখো। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, তা ডিমের পোচ করব। ভাবলাম ডাবল কুসুমের ডিম যেটা আজকে আনা হয়েছে, একটা হাতে দুটো আনবে। আমার হাতে দাও। তোমার হাতে তো আরো, আমার তো পুরো হাতটাই পড়ে গেছে। এখন ডাবল কুসুমের ডিমের হ্যাঁ। পোচ খাবো আমরা। ডাবল কুসুমওয়ালা ডিমের রিনির জন্য এগ ফ্রাই, আর আমার হলো এগ সানি সাইড আপ বলতে পারো, পোচ বলি আমরা, এটা হচ্ছে সানি সাইড আপ, আর রিনির এগ ফ্রাই। ডাবল কুসুমের পোচের সাথে একদমই সিম্পল খাবার, আজকে কুমড়ো মূলো দিয়ে ডাল, তার সাথে আমি তো স্যালাড খাবো, আর এখানে রিমো বানিয়েছে কাঁচা কলার একটা তরকারি। এই হচ্ছে আমাদের আজকে সানডের লাঞ্চ। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। রাত ভালো করে ঘুমাতে পারিনি আজকে। এখন দুপুরবেলা একদম 2 ঘন্টা ঘুমিয়ে উঠলাম। উঠেই এখন যাচ্ছি আবার বাজারে। রবিবার ছাড়া তো বাজারগুলো হয় না। হ্যাঁ, তো রাতে বেসিক্যালি তার আগের দিন শনিবার রাতে ঘুমাতে পারিনি, কারণ ওই দেখছিলাম, সিরিজ ওয়েব সিরিজটা দেখছিলাম। আর কালকে রাতে ঘুমাতে পারিনি কারণ আজকে সকালে তাড়াতাড়ি ওঠা ছিল। তো যাই হোক, প্রচণ্ড ঘুম পেয়েছিল। হ্যাঁ, গিয়ে ঘুমটুম দিয়ে উঠলাম, এখন একটু ফ্রেশ লাগছে। আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি শুয়ে পড়ার, কিন্তু সেটাও আদৌ হবে কিনা সেটা বলতে পারছি না। কালকের থেকে সেই আবার একটা পুরো সপ্তাহের রুটিনে ঢুকে পড়বো। তো চলো আমি ঝটপট বাজারটা করে নিয়ে আসি, তারপরে দেখি বিকালের রান্না। বিকালের তো কোনো প্ল্যান করছিও না, প্রচণ্ড হয়ে গেছে, মানে এই সপ্তাহের জন্য যথেষ্ট প্ল্যান হয়ে গেছে আমাদের।
হে এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সকালটা খুব তাড়াতাড়ি স্টার্ট হলেও বেশ আফটারনুনের দিনটা কিন্তু একটু ব্যস্ততা আর লেজি রুটিনের মধ্যেই চলে গিয়েছিল। খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো টাইমলি, তারপরে আমার ছিল অফিসের কাজ, তো সেগুলো নিয়ে বসেছিলাম বলতে পারো। তা এই করতে করতে প্রায় 5টা অবধি তো আমি ওসবের মধ্যেই ছিলাম। তারপরে গিয়েছি স্নান টান করতে এবং আজকে ঠাকুর পুজো করেছি ভালোভাবে, কারণ কি ঠাকুরের জায়গাটা পুরো ক্লিন করার ছিল। অনেকদিন ধরে আটকে ছিল, এগুলো সানডে ছাড়া না হয় না। অন্যদিনে তো ভাবতেই পারি না, আর সানডেতে যদি অন্য কোনো প্রোগ্রাম থাকে তাহলে এই কাজগুলো হয়ে যায় ডিলে। তো এখন প্রায় 7:15 বাজছে আর আমি বানিয়েছি হচ্ছে চা। অনেকটা লেটেই আজকে চাটা বানানো হয়েছে। রিমো বাইরে থেকে সব বাজার করে এনেছে, আর এই দেখো এখানে কাপড় টাপড় সব ঢিপি করে রাখা রয়েছে, এগুলো সব ফোল্ড করতে হবে। তো সানডের কাজটা তো সানডেতেই করতে হবে। যতই তুমি বাইরে যাও, যাই ঘোরো, যাই আনন্দ করো, যেটাই করো না কেন, এই কাজগুলো তো করতেই হয় নিজেদের। তো চলো এখন চাটা খেয়ে নিই। তারপরে আমি অবশ্য কালকের থেকে না ককটেল মুভিটা এমনি দেখছিলাম, ফার্স্ট ককটেলটা। আমার যে খুব একটা পছন্দের মুভি সেটা নয়, বাট এমনি আর কি নতুনটা এসেছে তাই ভাবলাম পুরোনোটা একবার ঝালিয়ে নিই। এরকম মাঝে মাঝে পুরোনো সিনেমা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ইউটিউবে আছে, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। বাকি দেখলাম অ্যামাজন প্রাইমে কিন্তু রেন্ট আউট করে, অ্যামাজন প্রাইমে না, আই থিঙ্ক জি5-এ আছে, ওটা কিন্তু রেন্ট আউট করে দেখতে হবে। ঠিক আছে, চলো একটুখানি টিভি দেখি, চাটা খাই, তারপরে যাবো ডিনার বানাতে। একটু কিচেনে যাই। আমি তো বাজার টাজার করে এনে আমার কাজটা নিপটিয়ে দিয়েছি, তুমি তোমার কাজটা বলো। আজকে এখন কি রান্না হবে কি না হবে? হ্যাঁ, তুমি কি দেখছো এখানে সিরিজ? আমার কিচেনে হচ্ছে টিভি চলে। কি দেখছো তুমি? কিচেন টিভিতে আমার এখন জিও হটস্টার চলছে। দাঁড়াও এক সেকেন্ড। জিও হটস্টারে কি জিও দেখছো? হটস্টারে কুচবি একটা চালিয়ে দিই। এখন আপাতত সিলসিলা বলে একটা সিরিয়াল আছে, আমার পুরনো আর কি, দেখেছি। ওই ঘুরিয়ে ফিরিয়ে 2-4টে এপিসোড স্কিপ করে, যেমন তুমি দেখো ওরকম কয়েকটা এপিসোড স্কিপ করে করে এমনি এমনি দেখছি, জাস্ট মাথা না লেগে দেখতে হয়। সো ইয়েস, আজকে আমাদের ডিনার আছে চাউমিন। আমি বিফোর ইউ ডিসক্লোজ দ্য এন্টায়ার মেনু, চাউমিন তুমি অলরেডি বলে দিয়েছো। সো দিস ইজ আওয়ার জামাই ষষ্ঠী কন্টিনিউজ এর পর্ব। না না, থেকে পড়ে আছে। রিয়েলি প্লিজ লেট মি এনজয় ইট। ওকে, এনজয়। হ্যাঁ, লেট মি এনজয়। আমার বার্থডে আমি 3 দিন ধরে করব আমার। তো তুমি বলেছিলে তুমি খাওয়াবে, তুমি এটা কালকেই রান্না করবে বলেছিলে। আমি এটাকে বললাম যে ঠিক আছে, আমার রান্না করতে ইচ্ছে, সেই কারণে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ইদার ওয়ে আমি তোমাকে কালকে দিয়েছি, কনসেশনটা দিয়ে দিয়েছি। তো লেট মি এনজয়, লেট মি হ্যাভ মাই ডে। রিমো এবার চাউমিনটার সাথে অ্যাড করেছে চিলি চিকেন, কারণ চিলি চিকেন তো বানাতেই হবে, তো তারও প্রিপারেশন নেব। চিলি চিকেন ইজ ভেরি ইজি, তো ঝটপট করে বানাবো। কিন্তু হ্যাঁ, এখন আমাকে সবকিছু চপ করে রেডি করতে হবে, সেটা একটু টাইম টেকিং ব্যাপার। তোমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে তুমি চাউমিন খাবে, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল ভালো রিচ চিলি চিকেন, প্রপার ভালো চিলি চিকেন খাবো। তো মানে ভালো করে করবে। আচ্ছা ঠিক আছে, কিছু দরকার পড়লে ডাকবে, আমি শিখিয়ে দেবো। পেঁয়াজ কেটে দাও। দেখো 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 আজকের ডিনারে কি আছে। আছে নুডলস অ্যান্ড চিলি চিকেন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আমার তো হ্যাঁ, আমাদের দুজনের ফুড হ্যাবিটসের মধ্যে কতটা সিমিলারিটি আর কতটা ডিফারেন্স বলো। দুজনেই নুডলস আর চিলি চিকেন খেতে ভালোবাসি, কিন্তু রিনি সস দিয়ে খেতে ভালোবাসে, আর আমার সস দিয়ে নুডলস খেতে ভালো লাগে না, কারণ আমার মনে হয় সসটা খুব ওভার পাওয়ার করে ফেলে। আমার কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, একটু দিতে পারো, সেটা আমি না বলি না। তো চলো, খুবই ইয়ামি ইয়ামি লাগছে, খেয়ে নিই আমি। খুব ভালো কাটলো রবিবার, খাওয়া দাওয়া খুব দারুণ হয়েছে। দুপুরবেলা একদম হালকা পাতলা খাওয়া দাওয়া, আর এখন রাতেরবেলা দারুণ দুর্দান্ত নুডলস অ্যান্ড চিলি চিকেনটা রিনি এতটাই ঝাল বানিয়েছে, আমার খেয়ে মজা লেগেছে, কিন্তু রিনি নিজেরই অনেক ঝাল লেগে গেছে। আমি যেহেতু বলেছি একটু রিচ করে বানাবে, ও ইচ্ছা মতো লঙ্কা ঢেলেছে, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। এনিওয়ে, তোমাদের আজকের আমাদের এই ট্রিপ, আজকের এই বাকি দিনটুকু কাটানোটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। চলো আজকের জন্য নিচ্ছি বিদায়। কালকে আবার একটা শুরু হবে নতুন দিন, নতুন মানে একটা নতুন সপ্তাহ। তো honestly not looking forward to it, but ঠিক আছে। চলো, বাই বাই, গুড নাইট।